হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। বাইরে হচ্ছে বৃষ্টি, আমি বসিয়েছি রান্না। দেখো আজকে রান্না করছি কি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। মাংসটা ধুয়ে রেখেছি, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাংসটাকে ঢেকে রাখি। আর এই যে আলুটাকে আগে ভেজে নিই, তারপরে এক একে সব কিছু। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে তুলে রেখেছি। আর মাংসটাও দেখো, মাংসটাও কড়াইতে দিয়ে দিয়েছি এখনো হওয়ার মতন। ওকে আটাচ্ছি, এখানে তো ভাত তো ভাত বসিয়েছি বন্ধুরা। তারপরে দুপুরবেলা রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা চলে এসেছি। এখানটা শর্ট ভিডিও করার জন্য এসেছিলাম, কিন্তু শর্ট ভিডিওটা করা আমার হয়নি। এখানে আমি একটাও শর্ট ভিডিও করিনি। তারপরে আমি এখন চলে যাব আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। এখানে বসেছিলাম, ভাবছিলাম করব, কিন্তু করা হয়নি। তারপরে ওখানে চলে এসছে ওকে ডাক্তারের কাছে নিয়ে, কারণ ওর হচ্ছে কি কপালে একটা ফোড়া হয়েছে। এত বড় ফোড়াটা হয়েছে, আজ 10 দিন ধরে ফোড়াটা ওর ফাটছে না। সেই জন্য ভাবছি যে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারে গিয়ে কী বলে। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে দেখো পোড়াটাকে ডাক্তারবাবু ফাটিয়ে দিয়েছে। আর এই দেখো সাইড দিয়ে কেমন রক্ত পড়ছে। আর আমি দেখো ফোড়াটা হওয়ার আগেই দেখো চোখটা ফুলে গেছে এটা। আর তারপরে এই দেখো এটা, তারপর তার থেকেও বড় হয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে দেখো ফোড়াটা ফাটানোর পরে কান্না করছিল। তারপরে এই যে চলে এসেছি বাড়িতে এসে অনেকগুলো ওষুধ দিয়েছে, ওষুধগুলোকে সব খাওয়াতে হবে বলেছে। পুরাটা এমনি ফাটিয়েছে, অ্যান্টিবায়োটিক না দিলে হবে না। তারপরে যদি জ্বর আসে সেই জন্য হচ্ছে কি প্যারাসিটামল দিয়ে যায়, সেটাও একটু গাটা গরম গরম আছে। তারপরে দেখো ও বলছে হ্যালো গাইস, এটাই বলছে। তারপরে আমি একটুখানি ওকে আদর করে দিলাম, আদর করে দিয়ে তারপরে ওষুধটাকে দেখছি যে কবে ডেট আর কত টাকা নিল ওষুধটা, সেই জন্য দেখছিলাম। দেখে বলছি যে ঠিক আছে, সেরকম এই একটা ফোড়ার জন্য কতটা টাকা চলে গেল, এটাই বলছি ওকে যে একটা ফোড়া হয়েছে সেই জন্য কতটা টাকা চলে গেল। যাই হোক, টাকা দেখলে হবে না, ওর ব্যথাটা তো সারলো। আর ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক